বাংলাদেশ সফর করছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশন। এরই মধ্যে নির্বাচনে যারা অংশ নিচ্ছে এবারের নির্বাচনে সেসব রাজনৈতিক দলগুলোর সাথে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজকে মিশনের সদস্যরা পুরো বিষয়টি নিয়ে ব্রিফ করবেন। এ বিষয়ে আরও বিস্তারিত খবর জানাতে রাজধানীর বনানী থেকে সহকর্মী মোর্শেদ হাসিব আমাদের সাথে যুক্ত হয়েছেন। হাসিব, যে ব্রিফের কথা আমরা দর্শকদের বলছিলাম, সেই ব্রিফটি কখন হবে এবং মিশনের পরবর্তী কার্যসূচি কি কি আছে? জি, রাজধানী গুলশানের রেনেসা হোটেল থেকে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের প্রতিনিধি ইভার্স উনি ব্রিফ করবেন। আপনারা জানেন যে 2008-এর পরবর্তীতে এই 2026 সালে যে 12 ফেব্রুয়ারি নির্বাচনের ঘোষণা করা হয়েছে, সেই নির্বাচনটি সম্পূর্ণ পর্যবেক্ষণ করবে এবং সেই নির্বাচনী সম্পূর্ণ পর্যবেক্ষণ করবার অন্যতম ইউরোপীয় ইউনিয়নের ক্রাইটেরিয়া কিংবা নির্বাচন কি হলে তারা পর্যবেক্ষণ করে সেটি একটু বলে রাখি। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। সেখানে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই বিষয়গুলো তারা পর্যবেক্ষণ করে এবং সেখানে তারা দেখে যে কোনো ধরনের সহিংসতা হচ্ছে কিনা, অনলাইনে হোক সেটা ফিজিক্যালি হোক, যে কোনো ধরনের সংঘাত হচ্ছে কিনা, সকলে ভোটদানের সুযোগ পাচ্ছে কিনা, সকল শ্রেণী পেশার মানুষ ভোটদানের সুযোগ পাচ্ছে কিনা এবং সকল ধরনের মানুষ সুযোগ ভোট দিতে পারছে কিনা, অর্থাৎ আমি আপনি যেমন ভোট দিতে পারছে কিনা তেমনি যারা শারীরিকভাবে নানাভাবে চ্যালেঞ্জ রয়েছে, প্রতিবন্ধী রয়েছেন, তারাও ভোট দিতে পারছে কিনা সেই বিষয়টি তারা জানেন। আপনারা জানেন যে ইউরোপীয় ইউনিয়ন 2008 সালে যেমন নির্বাচনে নানা ধরনের কারিগরি সহযোগিতা দিয়েছিল এবং যে পর্যবেক্ষণ প্রকাশ করেছিল, সেই পর্যবেক্ষণ পুরো বিশ্বে খুবই ওয়াইডলি অ্যাকসেপ্টেড, খুবই গ্রহণযোগ্য হয়েছিল। এবারও তারা নির্বাচনী পর্যবেক্ষণ নিয়ে কিছুক্ষণ পরে সংবাদ সম্মেলন করবে, যেটি দুপুর 1টার সময় শুরু হওয়ার কথা রয়েছে এবং সেখানে তারা স্পেসিফিক্যালি সুনির্দিষ্টভাবে উল্লেখ করবে যে এইবার নির্বাচনে তারা কোন বিষয়গুলো পর্যবেক্ষণ করবে, তাদের সঙ্গে কতজন প্রতিনিধি রয়েছে, তারা দেশের কোন কোন জেলায় যাবে এবং কোন কোন উপজেলা কিংবা গ্রামে দিকে যেতে পারে সেই বিষয়গুলো সহ সার্বিক বিষয় তারা তুলে ধরবে এবং নির্বাচনের পরবর্তীতে অর্থাৎ 12 ফেব্রুয়ারির পরে 14 ফেব্রুয়ারি তারা একটি সমাপনী নির্বাচন করবে, যে নির্বাচনটি তারা সার্বিকভাবে কিভাবে দেখেছে এবং সেটা আন্তর্জাতিক মানে গ্রহণযোগ্য হয়েছে কিনা। হাসিব, অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।